স্বাগতম, নমস্কার। শনিবারের দ্বীপ্রহর, বুধবার বলে একটি নতুন প্রোগ্রাম আসছে, তার দ্বীপ্রহর, এবং বৃহস্পতিবারের দ্বীপ্রহর, এই নিয়ে কিন্তু চলা যার মানে এই বুধবার থেকে আমাদের আপাতত 3টে দ্বীপ্রহরে তিনি আসবেন। আবার বলি, শনিবার দ্বীপ্রহর 12টা, বুধবার দ্বীপ্রহর 3টে, বৃহস্পতিবার দ্বীপ্রহর 3টে। যিনি আসবেন হয় কি, পৃথিবীতে প্রফেশনাল কাজ, তো আমরা তো পেশাদারি কাজ করি, সঞ্চালনা করি, কিন্তু তার মধ্যে তো একটা জীবন রাখতে হয়, একটু আড্ডা, একটু মজা। এগুলো টিউনিং সবসময় সবার সঙ্গে একরকম হয় না। পেশাদারি যুগে হয় এটা কি, যে আমি আমার ভাবনাটাকে ভাববো, আমার অতিথি তার ভাবনাটাকে ভাববে, এবার আমার ভাবনার সঙ্গে তাকে যদি মিলেমিশে নিতে পারি তাহলে তো ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় না। মানে তিনি তার ভাবনা নিয়ে চলবে, আমি আমার একটা অন্য ভাবনার জগতের লোক। কিন্তু যার সঙ্গে আমার ভাবনাটা সাংঘাতিক মেলে এবং সেটা দীর্ঘদিন ধরে, আমরা একই রকম মতবাদের খানিকটা, ইন অল রেসপেক্ট, স্পোর্টস টু পলিটিক্স টু এভরিথিংস, মানে এগুলো নিয়েই তো আপনাদের নানান প্রশ্ন থাকে, অর্থনীতি। তিনি সন্দীপ শাস্ত্রী, ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। তোমার এই 3টে টাইম আমি বলে দিলাম। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, আজকে আমাদের আলোচ্য বিষয়টা খুব ইন্টারেস্টিং। দেখুন, আমাদের না আলোচ্য বিষয় যেটা থাকে সেটা এবারে ধরতাই ওই না, ও যে ও পুজোর দিন 4টে ফুল ফেলে দাও, কাজ হয়ে যাবে, এই গোছেন না। আজকের ব্যাপারটা হচ্ছে যে শুক্র বলে যে গ্রহটি আছে তার ইতিবাচক নেতিবাচকটাই ধরা হবে। এখন যে কোনো গ্রহের বা যে কোনো মানুষের মধ্যে দুটো জিনিস কাজ করে, একটা ভালো একটা মন্দ। মন্দটা ছাড়া তো কেউ থাকতে পারে না, যে মন্দটা একেবারেই থাকবে না তাহলে তো স্বামী বিবেকানন্দ হয়ে যেতে হয়, সেটা সম্ভব না। তো মন্দ থাকে। এবার মন্দের পরিমাণটা কতটা বেশি, এবার বেশি হলে মুশকিল। শুক্র এমন একটা গ্রহ যে এটা হচ্ছে কি আমাদের আর্ট অ্যান্ড কালচার, ছবি আঁকা, গান করা, সিনেমা করা, শিল্পী ইত্যাদি ইত্যাদি, নানানবিধ সঙ্গীত, মানে মিউজিক, এই ব্যাপারগুলো, এগুলো শুক্র ভালো থাকলে তাদের খুব নাম যশ ইত্যাদি হয়। আর তাদের মধ্যে শুক্র যেমন রয়েছে, শুক্র তো দুটো দিকেই রয়েছে, তার মধ্যে একটা ভালো একটা খারাপ। এবার খারাপটা কারোর সামান্য থাকে, ঠিক আছে, ম্যানেজেবল, যে ও লোকটা খুব ভালো গান করে কিন্তু সিগারেটও খায়, মান্নাদে যেমন, মান্নাদে সিগারেট খাওয়ার হ্যাবিট ছিল, আর কোনো প্রবলেম ছিল না তার, ভীষণ ভালো মানুষ ছিল। যে ভালো তাকে তো ভালো বলতেই হবে অনুষ্ঠান থেকে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের মধ্যে খারাপটা আসে, শুক্রের খারাপ দোষটা আসে, এবং সেই খারাপটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই সেলিব্রিটি ওয়ার্ল্ডেই আমরা কিন্তু ঝাঁকে ঝাঁকে উদাহরণ আছে। আমি না, একবারে সরাসরি বলবেন সন্দীপ। একদমই তাই। শুক্রের দেখো, একটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে সব কিছুর পজিটিভ দিকটাকে আগে তুলে ধরা দরকার। শুক্র কিন্তু জানতে হবে যে অসুরদের গ্রহ, মানে অসুরদের গুরু শুক্রাচার্য, তিনি হচ্ছেন শুক্রের দেবতা। তাহলে শুক্রাচার্য অসুরদের গুরু যদি হন, তাহলে শুক্র যার ড্যামেজ, তার মধ্যে অসুরের কিছু রূপ থাকা বাঞ্ছনীয়। আবার শুক্র যদি ভালো হয়, ভালো হলে কি কি হবে আগে আমি বলি। প্রচুর ধন সম্পদ হবে, তার মধ্যে অর্থ হবে। শুক্র লাক্সারিয়াস লাইফ দেয়। শুক্র সৌন্দর্যের গ্রহ। তোমার স্কিন, তোমাকে দেখতে, তোমার চুল, এভরিথিং খুব সুন্দর থাকবে এবং অনেক দিন তুমি মেনটেন করে রাখতে পারবে। এটা হচ্ছে ব্যাপার, যে সুন্দরের একটা হয়তো যৌবনের সময় সুন্দর, বৃদ্ধর সময় উঠে গেল না, ওটা কিন্তু মেনটেন করতে পারবে। বিবাহিত জীবন ভীষণ হ্যাপি দেয়, সুখী দাম্পত্য জীবন দেয়। তার সঙ্গে দেয় হচ্ছে প্রচণ্ড সমৃদ্ধি, নাম যশ, সম্পদ। আমি বললাম সবসময়, সে বলেন অনেকে যে আমি সোনার চামচ নিয়ে জন্মেছে এই ছেলেটি বা মেয়েটি, সেই সোনার চামচ নিয়ে জন্মানোর মতন ব্যাপার হচ্ছে শুক্রের ক্যারেক্টার। কিন্তু যদি খারাপ হয়, খারাপ হলে সব থেকে আগে যেটা আঘাত ফেলবে সেটা হচ্ছে সেই ব্যক্তিটির মানসিকতা, একটা বিকৃত মানসিকতা জন্মাবে। মানে শুক্র তো সেক্সেরও একটা কারক গ্রহ, এবং শুক্র খারাপ হলে সেই মানুষটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, সেই মানুষটার মূত্রাশয় জনিত কোনো রোগ হতে পারে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস রিলেটেড কোনো সমস্যা তৈরি হয়। এছাড়া কিডনির সমস্যা নিয়ে আসে।
শুক্র ড্যামেজ হলে অনেক সময় আমরা দেখি হাই ব্লাড সুগারের একটা প্রবলেম চলে আসে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যক্তিগত জীবনে যে আমাদের সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো ডিস্টার্ব হবে, স্পেশালি প্রেমজনিত সম্পর্ক, স্পেশালি বিবাহজনিত সম্পর্ক এতটাই খারাপ হবে যে খুব শুক্র ড্যামেজের ক্ষেত্রে লং টাইম প্রেম কেটে যেতে পারে, অথবা বিবাহিত জীবনে আপনাদের সেপারেট বা ডিভোর্স পর্যন্ত হতে পারে। পাশাপাশি ফিনান্সিয়াল লস, প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক ড্যামেজ হবে। আপনি রোজগার করবেন, টাকা ঘরে আনবেন, কিন্তু কোনো রকমভাবে ভোগ করতে পারবেন না। শুক্র ভোগের কারক গ্রহ, আপনি ভোগ করতে পারবেন না। একটা মানুষ অনেক দিন ধরে চাকরি করলেন, চাকরি করার পর রিটায়ার করলেন, রিটায়ার করার পর তার কিছু জমানো টাকা তিনি পেলেন, এবং শুক্র যদি তার ড্যামেজ থাকে তাহলে সেই যে পাওয়া মানে রিটায়ারমেন্টের পাওয়া যে পুঁজি টাকা, সেই টাকাটাও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এটা কিন্তু শুক্র ড্যামেজ থাকলে করায়। পাশাপাশি যেটা করায় সেটা হচ্ছে যে শুক্রের সাথে কখনো যদি মঙ্গল যুক্ত হয়, শুক্রের সাথে যদি কেতু যুক্ত হয়, রাহু যুক্ত হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সেই জাতক বা জাতিকার বিবাহের পর বা বিবাহোত্তর জীবনে এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার আসে। আবার যদি সেটা তার পার্টনারের ঘরে বসে থাকে, তাহলে তার পার্টনারের বিয়ের পর তার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কোনো এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার আসতে পারে, এটাকে অবৈধ সম্পর্ক বলা হয়, এবং সেইটা কিন্তু দাম্পত্য জীবনের একটা অসুখী ডেকে নিয়ে আসবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে চরম অশান্তি দেবে, এমনকি সেপারেট বা ডিভোর্স। তাই শুক্রের জায়গাটা মানে বর্তমান সময়ে কেউ আছেন, আমি নিয়ে নিই, তারপর বলছি। ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি ময়নাগুড়ি থেকে বলছি। হ্যাঁ, ময়নাগুড়ি থেকে বলছি। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ময়নাগুড়ি ময়নাগুড়ি মানে ওই ইয়েতে জলপাইগুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থটা বলবেন ওর? ডেট অফ বার্থ 24 অক্টোবর 1996। 24 অক্টোবর 1996। 96। সময়টা সময় রাত্রি 9:30টায় হয়েছে, আলিপুর দুয়ারে হয়েছে। আলিপুরদুয়ারে হয়েছে। আর আপনার ছেলের নামটা কি? অজয় গুহ। বোঝা গেল না, আরেকবার। অজয় গুহ। অজয় গুহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অজয় গুহ, আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ। মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার ছেলে, জানা ছিল? হ্যাঁ, মীন রাশি আমি জানি। বক্রী অবস্থায় শনি রয়েছে, চারটা একবার দেখি। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার ছেলের চতুর্থ স্থানে শুক্র বসে রয়েছে আর রাহু যুক্ত হয়ে, পঞ্চম স্থানে বুধ বসে রয়েছে রবি নিচস্থ হয়ে। এখানে সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ছেলের এই যে শুক্র রাহু বীজযোগটা, শুক্র সবসময় কি দেয়? ইঞ্জিনিয়ারিং রিলেটেড, টেকনিক্যাল ওরিয়েন্টেড, কম্পিউটার রিলেটেড এই ধরনের কোনো এডুকেশন দেয়। শুক্র এবং বুধ একে অপরের স্থান বিনিময় করেছে, কিন্তু যেহেতু রবি নিচস্থ সেহেতু প্রাইভেট সেক্টর ওর জন্য বেটার। সেটা আপনি কলেজের দিক থেকেই বলুন বা চাকরির দিক থেকে বলুন, গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করতে ওকে বারণ করবেন, ওর ক্ষেত্রে সম্ভাবনা নেই। ইনফ্যাক্ট ওর চাকরির ক্ষেত্রে এই চারটা চাকরির চারবার চাকরিগত দিক থেকে ওর কিন্তু সেই রকমভাবে উন্নতি বা স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, কারণ দশম স্থানে শনি চন্দ্র কেতু একসাথে বসে রয়েছে। বর্তমান মীন রাশির ওখানে কিন্তু ট্রানজিট করে শনি বসে রয়েছে, ফলে শনির ডবল এফেক্টও পাচ্ছে, এবং এই 2.5 বছর সময়টা মারাত্মক খারাপ, 2027 সালের নভেম্বর পর্যন্ত কর্মগত দিক থেকে। শেয়ার করুন, আপনি বলুন। হ্যাঁ, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে। বেশ। তো এখন কন্ট্রাকচুয়ালি ইলেকট্রিকেই চাকরি করছে। কন্ট্রাকচুয়াল কোথায় করছে? ইলেকট্রিকেই চাকরি করছে। কন্ট্রাকচুয়াল মানে কোথায় করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় করছে? জায়গাটা বলুন, স্থানটা বলুন। ও শিলিগুড়িতে করছে। শিলিগুড়িতে করছে। চাকরিটা যেটা করছে সেটাতে কি ও স্যাটিসফ্যাকশন রয়েছে ওর? মানে স্যাটিসফ্যাকশন মানে ও তো বিটেক ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু ও তো চাকরিটা করছে কন্ট্রাকচুয়ালি, সরকারিতেই করছে। সরকারি বলা যাবে না, কন্ট্রাকচুয়াল জব মানে সরকারি বলবেন না, মানে যে কোনো দিন সরকারি ইচ্ছা হবে ঘাট ধরে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, এগুলো জানা দরকার আপনাদের। আপনারা ফোন করতে চাইছে, আপনি কেন ফোন করেছেন আমাকে, কি কারণে? আমি ফোন করেছি মানে একটু ভালো জব কবে হবে। তাহলে তো সেই জবেই
সন্দীপ আপনি শাস্ত্রী তো একদিকে সরাসরি বলছেন সরকারি কিন্তু কন্ট্রাকচুয়াল, আবার ভালো জব। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিন। ও যে ইঞ্জিনিয়ারিং পড়েছে সেটা কি প্রাইভেট ইনস্টিটিউট থেকে? হ্যাঁ, প্রাইভেট থেকেই করেছে। তাহলে কি বললেন উনি? প্রথম যে প্রাইভেট ইনস্টিটিউটে পড়া এবং প্রাইভেট সেক্টরে চাকরি না করলে ওর কিছু হবে না। প্রাইভেট ইনস্টিটিউটে পড়েছে যেটা, সেটা আপনাদের বিস্তর টাকা পয়সা খরচা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রাইভেটে তো টাকা পয়সা খরচা হবে। এটা নিয়ম নাকি? যাই হোক, ঘটনাটা হলো একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি একটা কথা বললাম যে প্রাইভেট জায়গাটা ওর এখানে খুব প্রমিনেন্ট দেখাচ্ছে। আপনি বললেন আপনার ছেলে গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল জব করছে, এখানে না স্ট্যাগনেন্ট হয়ে যাবে। মানে আমরা একটা বলি না কোর ব্যাংক, আপনার জব হলে সে প্রভিডেন্ট ফান্ড পাবে না, গ্র্যাচুইটি পাবে না, একদমই না, এবং ইনক্রিমেন্টও সেই রকম। কামাই করলে কাটা যাবে, ছুটি বলে নো ওয়ার্ক নো পে, ওই সপ্তাহে একদিন ছুটি দেবে। একদম, যদি তাদের হৃদয়ে থাকে তাহলে পুজোর সময় কিছু টাকা পাবে। মানে কন্ট্রাকচুয়াল জব দেখো তো এই যে সব পুলিশ দাঁড়িয়ে থাকে একবার বেকার। একদম। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি ছেলেকে বলুন প্রাইভেট জব করতে। আর একটা কথা আমি বলে রাখছি যে আপনার ছেলে যে সাবজেক্টটা চুজ করেছে টেকনিক্যালের দিক থেকে, সাবজেক্টটা কিন্তু ওর জন্য সুইটেবল সাবজেক্ট নয়। আপনি বললেন ইলেকট্রিক্যাল করেছে, যদি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন করতো ভালো হতো। ফলে ওকে বলবেন হায়ার স্টাডি যদি ভবিষ্যতে কখনো করে তাহলে যেন এমবিএটা করে নেয়। এমবিএটা করলে কি হবে, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড হয়ে যাবে এবং অবশ্যই সিস্টেম রিলেটেড হয়ে যাবে। এটা ওর চার্টের সাথে। কিন্তু মোটের উপর তুমি বলছো যে প্রাইভেট জব বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডে ওকে চাকরি। একদম। এবার ব্যাপার হচ্ছে এবং জন্মস্থান থেকে যতটা দূরে, মানে এবার ব্যাপার হচ্ছে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি কাছে ডেলি প্যাসেঞ্জারি মারছে। একদম। এবার বাড়ির বাইরে যাওয়া মানে তাকে কলকাতাতে চলে আসতে হবে, বা আউট অফ স্টেট। ওর জন্য নর্থ সাইডটা খুব শুভ। আপনি ইন্ডিয়ান ম্যাপের নর্থের দিকটা ওকে যেতে বলুন, ওর জন্য খুব ভালো হবে। এবং অবশ্যই ওকে বলুন প্রাইভেট জব চেষ্টা করতে। প্রাইভেট জবে কিছুটা হলেও উন্নতি করবে। তবে এখন এই মুহূর্তে ইমিডিয়েটলি আপনি ওর গ্রহণদোষ, 7.5 আর 20 যোগ, এই তিনটের প্রতিকার করান। না করালে কর্মগত দিক থেকে কখনোই ও দাঁড়াতে পারবে না, স্থায়িত্ব পাবে না। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে আমি তোমাকে মোক্ষম প্রশ্নটা করি। ধরো এই সম্প্রতি একটা ল কলেজে যে ঘটনাটা ঘটে গেল, সে ছেলেটির সম্বন্ধে শোনা যেত বাজে ছেলে, কিন্তু তবু শোনা যেত সে খুব আর্টিস্টিক এটসেট্রা। একদম। ফলে তার নেগেটিভ জায়গাটা হচ্ছে কি এই ঘটনাটা ঘটলো যেটা নারী নির্যাতন, একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে কোন একটি রাজনৈতিক দলের একটি মেয়ে, সে ইদানিং ফেসবুক কাঁপিয়ে যাচ্ছে যে আমারও ছবি তুলে, ন্যাকেট ছবি ইত্যাদি তুলে যাতা করা হয়েছে। অ্যান্ড শি ইজ ভেরি অ্যাম্বিশাস। রাজনীতির জগতেই আনা যাওয়া উচিত যে কোনো দলে, এবং গিয়েও তারা 12টা বাজে। অনেকেই এসছে গেছে, নিজেদের ইউটিলাইজ করেছে, ইউটিলিটি তাদের বেশি। এবং সে যে এই করছে তারও কি শুক্র খারাপ? মানে অবশ্যই প্রশ্ন করেছে একদম কারেন্ট অ্যাফেয়ারের ওপরে। সেটা হচ্ছে যে আমরা লাস্ট ইয়ারও আরজি করের ঘটনা দেখেছি, আমরা এবছরও ল কলেজের ঘটনা দেখলাম, এবং এই ধরনের ঘটনা বিগত অনেক বছর ধরেই ঘটে আসছে, যেটা কিছুটা আমরা জানি, কিছুটা আমরা জানি না। যখন যে ব্যক্তিটি এই ধরনের নোংরা বিকৃতিজনক কোনো কাজ করে থাকবে সমাজের প্রতি, সেই মানুষটির জানতে হবে শুক্র পুরোপুরি ড্যামেজ। এবং ড্যামেজ বলেই তার মধ্যে অত্যন্ত পরিমাণে একটা শারীরিক চাহিদা বৃদ্ধি পায়। পাশাপাশি তার শনি ড্যামেজ হলে কি হবে, সমাজের যেগুলো নিম্ন স্তরের কাজ সেই ধরনের কুরুচিগুলো আমার মনের মধ্যে বাস করবে, এবং সেই কম্বিনেশন থেকে এই ধরনের ক্যারেক্টার তৈরি হয়। তখন একটা মানুষ রেপিস্ট হতে পারে। এবং সেকেন্ডলি, যে কোনো মানুষ যদি নিজেকে একেবারে সরাসরি মিডিয়ার সামনে বা কোনো সোশ্যাল মিডিয়ার সামনে, আমাদের এই ধরনের টিভি মিডিয়ার সামনে যদি নিজেকে এক্সপোজড করছে এবং এই এতটাই বড় কথা বলে, তাহলে তার ক্ষেত্রেও শুক্রটা খুব একটা ভালো নয়। কারণ সেখান থেকে দাঁড়িয়ে যতটাই তার মাঝখানে রাজনীতি থাকুক না কেন, সেখানেও শুক্র ড্যামেজের কারণে এই ধরনের মানসিকতাগুলো তৈরি হয়। এবং এইগুলোর জন্য আমি আপনাকে বারবার বলবো, আপনাদেরকে যারা গার্জিয়ানরা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনার সন্তানের প্রপারলি প্রত্যেকটা গ্রহ বিচার করান। সেখান থেকে দাঁড়িয়ে আপনার সন্তান আজকে খুব ভালো ছেলে, একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কুলে ফার্স্ট হতো, একটা স্টুডিয়াস ছেলে, সে গিয়ে কলেজে যাওয়ার পর তার শারীরিক দিক থেকে কী ধরনের পরিবর্তন, মানসিক দিক থেকে কী ধরনের পরিবর্তন আসছে জানতে পারবেন হরোস্কোপ বিচারের মাধ্যমে, এবং আগাম বিচার করাবেন, চলে যাবার পর নয় কিন্তু। একদম। আর একটা ফোন আছে, এটা দেখে নিই। হ্যালো হ্যালো
হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। আমি আগরতলা থেকে বলছি। বাহ, আচ্ছা। বলুন। বলুন। আমি আগরতলা থেকে বলছি। আমার ডেট অফ বার্থ 1983, 28 মে। 28 বিকেল 28 মে, 28 মে। আচ্ছা, 28 মে বিকেল 1983। 5টা বিকেল 5টা 24 মিনিট। 24 মিনিট। জন্ম কোথায়? আগরতলায়? হ্যাঁ হ্যাঁ। আগরতলাতেই জন্ম। আচ্ছা, আপনার নাম কি? রেবতী পাল। রেবতী? হ্যাঁ আচ্ছা, শনিবার ছিল জন্মবার? হ্যাঁ 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 হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় বসে রয়েছে আপনার চার্টে। এখানে রবি মঙ্গল যুক্ত হয়ে সপ্তম স্থানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। অষ্টম স্থানে শুক্র এবং রাহু একত্রে, এটাকে আমরা বীজযোগ বলি। আমি কিছুক্ষণ আগে শুক্র রাহুর ক্যারেক্টার বলছিলাম। আর সেকেন্ড হাউসে চন্দ্র এবং কেতু একত্রে গ্রহণ দোষ, এবং চন্দ্রের উপর রাশির ওপর বর্তমান ধাইয়া চলছে। আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা যদি আমি ধরি, কারণ চতুর্থপতি শনি প্রচণ্ড তুঙ্গি হয়ে বসে রয়েছে, উচ্চ শিক্ষার জায়গা পাচ্ছি। কিন্তু এই যে সপ্তম স্থানে রবি মঙ্গল, দ্বিতীয় চন্দ্রকেতু, অষ্টমে শুক্র রাহু, বিবাহিত জীবন, বিয়ে হয়ে যাবার পর যে বিবাহোত্তর জীবন একেবারেই সুখী নয়। আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, কোনো একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা আসবে। সেটা হাজব্যান্ডের সাথেও হতে পারে বা হাজব্যান্ড রিলেটিভস মানে ইনলজের সাথেও হতে পারে। এটা সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এই যে শুক্র রাহুর আমি একটা ক্যারেক্টার বলছিলাম, দুটো জায়গা আপনার এফেক্ট দেবে। সেটা হচ্ছে আপনার নতুন করে কোনো বন্ধু বা কোনো সম্পর্ক তৈরি হতে পারে বিয়ের পর। এটা আমি খুব ক্লিয়ারলি বলছি, আমি জানি না আপনি এখানে স্বীকার করবেন কিনা। আর 2 নম্বর, আপনার কিন্তু একটুখানি লোয়ার পোর্শন, শারীরিক দিক থেকে লোয়ার পোর্শন, লোয়ার অ্যাবডোমেন কোনো সমস্যা আসতে পারে, যেটা খুব ভালো ডাক্তার দেখাবার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আপনি আমাকে একটু শেয়ার করুন প্রত্যেকটা কথা যেগুলো আমি বললাম মিলল কিনা। আচ্ছা, আপনি যেটা বলেছেন মানে বিয়ের পরে, আগে আমি পড়াশোনাটা শুনবো। পড়াশোনা কতদূর? হ্যাঁ, পড়াশোনা বিএসসি পাস করেছি আমি। বিএসসি পাস করেছেন, বেশ। তারপরে আপনি কি কোনো চাকরি করতেন বা করেন? হ্যাঁ, করি করি করি। করেন? কিসে করেন? টিচিং এ? আমি স্কুল টিচার। স্কুল টিচার, বাহ, ঠিক আছে। তাহলে এই দুটো মিলে গেল। এবার তারপরেরটা বলুন। এবার বিয়ে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। বিবাহোত্তর জীবন কেমন? বিবাহোত্তর জীবনটা মানে ভালো চলছে না আর কি, এর জন্যই ভাবছিলাম আপনাকে একটু ফোন করে। কার সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হচ্ছে, হাজবেন্ড না ইনলজ? ইনলসের সাথে মেইনলি হচ্ছে। আচ্ছা, এবারে আপনি একটু আমাকে, যেহেতু আপনি একজন টিচার, একজন শিক্ষিকা, আপনি সমাজকে শিক্ষা দান করেন, সেই জায়গা থেকে আমি একটা সত্য কথা জিজ্ঞেস করব। সেটা হচ্ছে, আপনার কি কোনো বন্ধু রয়েছে? না না না। সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি কথা। একদম সত্যি কথা, বেশ। কোনো দিব্যি খাওয়ার দরকার নেই। আপনার ওয়েল উইশার রয়েছে? আপনার যে আপনার এই সমস্যাগুলো শেয়ার করে সেরকম কেউ রয়েছে? সেরকম কেউ আমার একজন মানে কি বলবো, আমার আত্মীয় স্বজন জানে আর কি। না, আত্মীয় স্বজন না, মানে কর্মক্ষেত্রে বলুন, এদিকে ওদিকে বলুন, যে দেখ আমার এই সমস্যা। এদিকে ওদিকে ধরুন না, আমার কোনো মানে কর্মক্ষেত্রে 1-2 জন, শত্রুতাটা আমি বিশেষভাবে ফিল করছি আর কি। বেশ বেশ। তার মানে কর্মক্ষেত্র যেটা টার্গেটেড জায়গা, যেটা সন্দীপ ধরতে চাইছেন, যে কর্মক্ষেত্রে আপনার 2-1 জন গুড ফ্রেন্ড রয়েছে যাদের সঙ্গে আপনি পুরো ব্যাপারটা শেয়ার করছেন, তাই তো? না, পুরো ব্যাপার শেয়ার করি না, কিন্তু এতে আমার মানে এখন বর্তমান পরিস্থিতি কর্মক্ষেত্রে খুবই মানে খারাপ চলছে আর কি। মানে তারা এগুলোকে, ওনাকে এই ব্যাপারটাতে এনক্যাশ করছে এবং তার জন্য ওনাকে বদনাম দেওয়ার, তাই নাকি? শত্রুতার চেষ্টা করছে, বুঝতে পারলাম। এবার আপনি আমাকে আরেকটা কথা বলুন দিদি, সেটা হলো যে আপনার লোয়ার পোর্শন বা এই গাইনোকোলজি কোনো প্রবলেম রয়েছে? না, এখন তো নেই। বেশ, আগে ছিল? আগে ছিল। বেশ, একটু সতর্ক থাকবেন। আমি এবার আপনাকে একটু ভেঙে ভেঙে কথাগুলো বলি। এতগুলো আমার প্রশ্ন করা হয়ে গেল, মানে জেরা করা হয়ে গেল, এবার রায় দান। সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন,
সেটা হচ্ছে যদি আপনি খুব ভালো একজন কোনো বন্ধু পান, সে বন্ধু ছেলেও হতে পারে, সে বন্ধু মেয়েও হতে পারে, আপনি এরকম ধরনের কোনো খুব ভালো একটা বন্ধু মনের মতন পাবেন, সেই সম্ভাবনা এবছরের মে মাসের পর থেকে শুরু হয়ে গেছে, এবং সেই বন্ধুর সাথে আপনি সবকিছু শেয়ার করতে হ্যাঁ, তো সেরকম করতে গিয়ে তো বিপাকে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদম বিপাকে পড়েছিল না, সেটা তো ব্যাড ফেস ছিল, ব্যাড ফেসটা কেটে গেছে। হ্যাঁ, হি মে বি ম্যান অর ওমেন, হোয়াটএভার, ম্যানও হতে পারে। হ্যাঁ, একদমই তাই। তো কি সেটাতে না, চোট খেয়ে আমি ফিমেলদের সাথে বেশি শেয়ার করি, মেয়েদের সাথে আজ পর্যন্ত কোনোদিন শেয়ার করিনি। একদম 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 খুব ভালো করেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি এই জায়গাটাকে ধরে রেখেছেন খুব ভালো। শরীরের দিক থেকে ধ্যান দেবেন, লোয়ার পোর্শন যে কোনো সমস্যা হলে ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আর আপনার বিবাহিত জীবন নিয়ে আগামী জুন, মানে 1 বছর এখন আপনাকে লড়তে হবে। আগামী জুন 2026 পর্যন্ত বিবাহিত জীবনে এখনও সমস্যা থাকবে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকবে। যেহেতু আপনি এতদিন লড়ে গেছেন, একটু নিজেকে হোল্ড করুন, ধৈর্য ধরুন, সংসারটা টিকে যাবে। ধন্যবাদ। সঙ্গে থাকুন। একটা কথা যেটা বললেন উনি, সেটা হচ্ছে যে উনি সিনিয়রদের সঙ্গে কথা বলেন, মহিলাদেরকে আর সিনিয়র পুরুষ একদম উনি Senior স্বীকার পুরুষ, করলেন, উনি স্বীকার করলেন, যেটা স্বীকার করতেই হবে। তুমি ক্যালকুলেট করছো, ভুলতে হবে না, মানে এটা তো আমাদের কাছে এটা প্রাইড ম্যাটার। আচ্ছা, আমি একটুখানি বলে দিই, আপনারা জেনে নিন কবে কোথায়। 6 তারিখ 6 জুলাই রামপুরহাট, 7ই জুলাই বালুরঘাট, 9 জুলাই আসানসোল, 10ই জুলাই ব্যারাকপুর, 11ই জুলাই সিউড়ি, 12ই জুলাই হাওড়া, 13ই জুলাই বর্ধমান, 15ই জুলাই বাঁকুড়া, 16ই জুলাই অন্ডাল, 18ই জুলাই বোলপুর, 10ই জুলাই 19শে জুলাই হচ্ছে হাজরা। সরি, একটু আনমাইন্ডফুলি বলি। এইবারে ইন্টারেস্টিং পয়েন্টে ঢুকছি, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের জন্য সুখবর। খুব ভালো করে শুনুন, নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ারের জন্য সুখবর। কি সেই সুখবর? 21শে জুলাই আলিপুরদুয়ার, 21শে জুলাই আলিপুরদুয়ার এই যাত্রা শুরু হচ্ছে। আচ্ছা, তারপরে আবার একটু কোচবিহারের দিকে যাচ্ছেন 22 তারিখ কোচবিহার। 23 তারিখ এই কোচবিহার থেকে তিনি শটান চলে যাবেন গুয়াহাটি। 26 তারিখ ব্যাক করে শিলিগুড়ি, 26 তারিখ ফিরে শিলিগুড়ি। তো ফলে এই যে 4টে দিন রয়েছে, এটা উত্তর বাংলার জন্য একদম ডুয়ার্স অঞ্চলের জন্য স্পেশালি, অবশ্য গুয়াহাটিটা ডুয়ার্স নয়, তো তাদের জন্য কিন্তু সুখবর। এই যে ময়নাগুড়ি থেকে ফোন করেছেন, যোগাযোগ করবেন। এরপরে 6ই অগাস্ট দুর্গাপুর। আগরতলা যিনি ফোন করেছিলেন, তিনি হচ্ছেন গিয়ে 11ই অগাস্ট আগরতলা। আচ্ছা, একটা কথা আপনাদেরকে এই সূত্রে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় তো উনি যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে বা বাইরে তার সঙ্গে কথা বলতে গেলে অনলাইনে কথা বলবেন, স্পেশালি বাইরে, আউট অফ স্টেট হলে তার সঙ্গে ওভার টেলিফোন বলুন বা যে জায়গাগুলো পৌঁছতে পারছি না, খুব ভালো ভালো যোগ রয়েছে। বিশেষ করে গুয়াহাটির ক্ষেত্রে বলবো যে আগামী মাসেই আমাদের কৌশিকী অমাবস্যা রয়েছে, এবং কৌশিকী অমাবস্যার আগে বা এই মাসের অমাবস্যার আগে আপনারা কিন্তু আর গুয়াহাটি আমাকে পাবেন না। গুয়াহাটি এরপরে কিন্তু পুজোর পর। ফলে কি হচ্ছে, যারাই কৌশিকীতে কাজ করাতে চান, গুয়াহাটি লোকেদের জন্য বলছি, যারা মহালয়ায় কাজ করতে চাইছেন, তারা এই সময় ত্রিপুরার ক্ষেত্রেও সত্যি। ত্রিপুরাতে 11ই অগাস্ট যাচ্ছি, কৌশিকীর আগে যাব। হ্যাঁ, তারপরে আর পুজোর আগে তো নিশ্চয়ই না, একদমই না। এবং গুয়াহাটিতে তো ধরো অনেকটাই আগে হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমি এই জায়গাগুলো, বিশেষ করে গুয়াহাটি, বিশেষ করে আগরতলা, এরা সতর্ক হয়ে যান। আর একটা কথা আমি যেটা বলার, সেটা হচ্ছে যে আমি শুক্র গ্রহ নিয়ে আলোচনা করলাম, অনেক নেগেটিভ এফেক্টস বললাম আপনাদেরকে, এবং পজিটিভ এফেক্টসও বললাম। হয়তো আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার মধ্যে কোন ধরনের এফেক্টস রয়েছে। তার জন্য শুক্র গ্রহের জন্য সব সময় ভালো হয় যদি মা দুর্গার পুজো করা হয়, মা অন্নপূর্ণার পুজো করা হয়। এগুলো শুক্র গ্রহের ক্ষেত্রে খুব ভালো পজিটিভ ফল দেয়। তার পাশাপাশি শুক্র গ্রহের বীজমন্ত্র পাঠ করা যেতে পারে, এবং অবশ্যই একটা প্রেডিকশান দরকার, কারণ প্রেডিকশান না করে সব জিনিসেরই কিন্তু ওই নিউটনের লয়ের মতন বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই বিপরীত প্রতিক্রিয়াটা এক্সপেরিমেন্ট করতে যাবেন না, আগে বিচার করুন। বিচার করে দেখুন আপনার চার্টে, আপনার সন্তানের চার্টে, আপনার স্ত্রীর চার্টে কী ধরনের ড্যামেজ পজিশনে শুক্র রয়েছে, নাকি ভালো পজিশনে আছে। কারণ ভালো পজিশনে যদি থাকে আপনাকে কিন্তু রাজা বানিয়ে দেবে, আর ড্যামেজ পজিশনে থাকলে জেলের পাশে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে শনিবার হচ্ছে গিয়ে এই 12টা, এই বুধবার হচ্ছে গিয়ে, বৃহস্পতি হচ্ছে গিয়ে বিকেল 3টে, এই হচ্ছে ফিক্সড টাইম। দেখতে ভুলবেন না, ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম অলওয়েজ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার। নমস্কার।